আপনারা ফিলিস্তিনির ভাইদের রক্ত বিক্রি করবেন কিনা? যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন আপনারা বিপদে পড়বেন। আগামীকাল থেকে ইউনিলিভারের কোনো পণ্য আর আমরা ব্যবহার করব না। স্পষ্ট কথা, কোনো দোকানদার আর পেপসি কোক বিক্রি করতে পারবে না। আমার দুঃখ লাগে, সারা বিশ্বে মুসলিম অর্থনীতি সবচেয়ে শক্তিশালী, আমাদের তেল অর্থনীতি শক্তিশালী, আমাদের স্বর্ণের অর্থনীতি শক্তিশালী, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমাদের তেল অর্থনীতি দিয়ে আমরা চাপ দিতে পারি নাই, তেল বন্ধ করে দেব, ফিলিস্তিনিদের উপর অত্যাচার বন্ধ করো। আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম ভাইরা এটা বলে নাই। আমাদের ছিল, এই শক্তি ছিল, কিন্তু আমরা কখনো কাজে লাগাই নাই। রাজতন্ত্রের দেশগুলো তারা নিজেদের ক্ষমতার জন্য সর্বোচ্চ উপায়ে ইসরায়েলে দালালি করছে, আমেরিকা দালালি করছে। প্রিয় ভাইয়েরা, এটা কি বন্ধ করার উপায় নাই? আছে। আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তোবা ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আমাদের ক্রয় ক্ষমতা আছে, আমাদের পারচেজিং পাওয়ার আছে। স্পষ্ট কথা, আগামীকাল থেকে ইউনিলিভারের কোনো পণ্য আর আমরা ব্যবহার করব না। স্পষ্ট কথা, কোনো দোকানদার আর পেপসি কোক বিক্রি করতে পারবে না। আমরাও খাবো না। আমরা সচেতনভাবে খেয়াল করব, যেই দোকানদার পেপসি কোকের প্রতি মায়া দেখাবে ওই দোকানদার থেকে আমরা কোনো মালামাল কিনবো না। সোজা হিসাব, দোকানদার ভাইয়েরা, আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা ফিলিস্তিনির ভাইদের রক্ত বিক্রি করবেন কিনা। যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন আপনারা বিপদে পড়বেন। প্রিয় ভাইয়েরা, এই ক্রয় ক্ষমতা কতটুকু শক্তিশালী আপনি আপনাদেরকে বলছি। স্টারবাকস নামে একটা কফি বিক্রেতা রেস্টুরেন্টের কথা আপনারা জানেন। শুধুমাত্র এই বয়কটের কারণে এই বিখ্যাত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। তো আমরা কি পারি না এই আমেরিকার প্রতিষ্ঠান ইউনিলিভারে লালবাতি জ্বালাইতে? সম্ভব নি বলেন? বিকল্প আমাদের স্কয়ার আছে, বিকল্প তিব্বত আছে, কেয়া আছে। সমস্যা আছে নি বলেন? কোনো সমস্যা নাই। এগুলো মনোযোগের সঙ্গে করতে হবে। আমাদের সমস্যা কি জানেন? আমরা বক্তব্য দিয়ে পাশে গিয়ে আবার ঢক ঢক করে কোক খাই। আমরা এইরকম চরিত্রের মানুষ। প্রিয় ভাইয়েরা, শক্তভাবে আমরা এই লড়াইটা করব। যারা ইসরায়েলি পণ্য বিক্রি করবে দোকানে ট্যাগ লাগায় দেব ইসরায়েলের দালাল। আমরা নিশ্চিত করব এই বাংলাদেশ থেকে অন্তত ইসরায়েলের জন্য, আমেরিকার জন্য একটা পয়সাও যাবে না। এরা কতটুকু ভয়ঙ্কর দেখেন। কেউ দেখাতে পারবে যে আমেরিকা জাপানে এইভাবে পারমাণবিক বোমা দিয়ে মানুষ মেরেছে? কোনো কালে, কোনো সময়ের ইতিহাসে আমাদের কোনো মুসলিম কমিউনিটি এভাবে গণহত্যা করেছে? দেখাতে পারবে? যেইভাবে এই বাংলাদেশটাকে হিন্দু রাজারা বৌদ্ধদেরকে কেটে কচুকাটা করেছিল, যে কারণে বৌদ্ধদের পবিত্র ভূমি ছিল এই বাংলাদেশ, সমস্ত বৌদ্ধ মায়ানমারে পালিয়ে যায় হিন্দুদের নিপীড়নে। ভারত কখনো দেখাতে পারবে যে এই মুসলিমরা কখনো কোনো কমিউনিটির উপর এই ধরনের নিপীড়ন করেছে? দেখাতে পারবে না। সুতরাং আমাদের টুপিওয়ালা ভাই, টুপি ছাড়া ভাই সবাইকে বলি, গত কয়েকদিন আগে শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে হিজাব কাণ্ডের পক্ষে বলার কারণে একটা ন্যারেটিভ দাঁড় করাইছে। কারো মাথায় বাড়ি দেয়নি, পাশে গিয়ে বলছে যে হিজাবের পক্ষে অবস্থান করাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না। এইটাকে ওরা জঙ্গি কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছে। আমার কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শাহবাগীদের বিরুদ্ধে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের বিরুদ্ধে যারা ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প পছন্দ করে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান তৈরি করতে হবে। দুঃখজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিনিধিত্ব সেভাবে নাই। আপনারা খেয়াল করবেন, চর্চা করবেন, ওইখানে যারা ইসলামপন্থীরা আছে সবাইকে এক জায়গায় আসতে হবে, এক জায়গায় হয়ে এ সকল শাহবাগীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ধন্যবাদ সবাইকে।